তপ্তেশ্বর মহাদেব। আমরা চলে এসেছি দেহরাদূনে তপ্তেশ্বর মহাদেব। অনেক জাগ্রত এই তপ্তেশ্বর মহাদেব। ভেতরে দর্শন করলাম। এখানে নন্দী হচ্ছে পুরো পিতলের। বাবা আমাদের যে তারকেশ্বরের মাথাটা একটুখানি চ্যাপটা আর ওপরে একটা ছোট শিলা, এই নিয়ে তপ্তেশ্বর মহাদেব। আমরা এই মুহূর্তে তপ্তেশ্বর মহাদেব জল ঢাললাম মাথায় সোমবারের তিথিতে জল ঢেলে এই বেরোলাম। নন্দী মহারাজের মাথায় জল ঢাললাম। আর নন্দী মহারাজের সামনে একটা কচ্ছপ গণেশ সিম্বল, সেও রয়েছে। খুব ভালো লাগলো। জয় মহাদেব, হর হর মহাদেব। এই লাইন থেকে এসেছিলাম। এখানে বয়স্ক মানুষরাও আসতে পারে, সিঁড়ি আছে অনেক, তবে লিফটের সুব্যবস্থা রয়েছে, 20 টাকা করে লিফট। তাহলে সরাসরি এইখানে নেমে যাবে, তারপর এখানে টুক করে চলে আসবে। তাহলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আসতে বয়স্ক মানুষের জন্য লিফটের সুব্যবস্থা রেখেছে। আর এখান থেকে একটা পাহাড় আছে, পাহাড়ের সামনে এরকম রয়েছে। খুবই অসাধারণ একটা মন্দির, তপ্তেশ্বর মহাদেব মন্দির। খুবই ভালো লাগলো। ভেতরে ভিডিওতে অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারলাম না। পারলে চুরি করে করতে পারতাম, কিন্তু যেহেতু নিয়ম লেখা আছে মানা তো দরকারি, তাই মানলাম, চুরি করে না করে বাইরে দিয়েই করছি। তপ্তেশ্বর মহাদেব। গণেশজি মহারাজ, বড় ঠাকুর এখানে রয়েছে। আর ওদিকে মাতা বৈষ্ণব দেবীর গুফা ওখানে রয়েছে, বড় ঠাকুর সবই রয়েছে। খুবই ভালো লাগছে। মা গেছে জল ঢালতে, বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে। আর দেখো ভোলেনাথের মাথা থেকে জল বেরোচ্ছে, অসাধারণ, খুবই ভালো। গোপাল মন্দির তপ্তেশ্বর মহাদেব, দেহরাদূন।